পরিশ্রম আমি করছেন না। না এইভাবে না। আল্লাহ চাচ্ছেন আল্লাহ আমাকে টাকা দেন। কিন্তু দিন শেষে চিন্তা করতেছেন ওই টাকা দিয়ে আপনি হারাম কাজ করবেন। মানে ওই সেম টাইমে যদি আপনার চিন্তা হয় জীবনেও মাইন্ডসেটটা ঠিক আল্লাহ নেই। দিবে না। মাইন্ডসেটটা আপনাকে ঠিক নেই। ব্রেইনটাকে শার্প করতে হবে, নামাজ পড়তে হবে কন্টিনিউয়াসলি। আজকে আপনি নামাজ পড়লেন, ১ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ দিল না। আবার ১ মাস পর চাইলেন। আল্লাহ তো এইভাবে চাইতে বলে নাই। ভাইয়া পুরো টাইম জুড়ে আপনার অনেক অনেক গল্প শুনলাম, বাট আপনার কি এমন কোনো গল্প আছে যেটা আজকে আপনি অন ক্যামেরাতে রিভিল করতে চাচ্ছেন? এমন একটা গল্প আসলে আমার এই যে ব্যবসা, বাবা-মার দোয়া সবাই চায় সবকিছু শুরু করতে। তো আমার বাবা-মা আমাকে সবসময় দোয়া করেছিল, এখনও করে যায়। আমার বাবা-মার দোয়ায় আমি আজকে এতদূর। তো এই যে এখন আমার যে ব্যবসাটা, রানিং যে ব্যবসাটা, আমি আসলে কী ব্যবসা করছি এটা আমার বাবা-মা জানে না। এবং এই যে বাবা-মা ওল্ড জেনারেশন, তো আমার তাদের বাবা মা যখন আসে তখন দেখে না আপনি কাজ করেন? এটা সম্পূর্ণ আলাদা একটা সেটআপ আমার। ও আচ্ছা, আপনার বাসায় না, না? বাসায় না, এটা আমার সম্পূর্ণ আলাদা একটা সেটআপ এবং আমার কোনো আত্মীয়স্বজন বা কেউই জানে না আমার ব্যবসা সম্পর্কে। কারণ হচ্ছে আমি এতটুকু বিশ্বাস করি যে মানুষের নজর একটা বড় বিষয়। হয়তো নজর অনেক খারাপ জিনিস, বদনজর অনেক খারাপ জিনিস। আমার আগের যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো হয়তো বদনজরের জন্য। সো এই জন্য আমার আত্মীয়স্বজনের থেকে আমি হাইডেন করা, এবং আমার বাবা-মাও জানে না যে আমি কী ব্যবসা করছি। তো ইনশাল্লাহ যখন ভালো কোনো সফলতার মুখ দেখতে পারবো, বাবা-মাকে যে কষ্ট দিয়েছি, বাবা-মা আমার বাবা আমার মাকে মায়ের বিয়ের সময় যে গহনাগুলো দিয়েছিল সেগুলো পর্যন্ত আমার ব্যবসার জন্য বাবা-মা ধরে রাখতে পারেনি। সো এই যে কষ্টগুলো, ইনশাল্লাহ হয়তো আমি ইন দ্য ফিউচারে আমি অনেক গোল্ড কিনতে পারবো মায়ের জন্য, কিন্তু বাবার দেওয়া গোল্ডগুলো তো আমি আর মাকে আসলে দিতে পারবো না। এটাও বললেন যে আপনার ওয়াইফও আপনার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, তার সর্বস্ব উনি সেল করে দিয়েছে। আমার ওয়াইফের নানু আমাকে একটা আংটি দিয়েছিল বিয়ের সময়। তো নানু যদিও এখনো জীবিত আছে, কিন্তু ওটা নানুর বিয়ের সময়ের গোল্ড স্মৃতি ছিল। সে স্মৃতিটাও ধরে রাখতে পারি না। আমার বিয়ের সময় আমার ওয়াইফকে আমরা যে গোল্ডগুলো দিয়েছিলাম সম্পূর্ণটা সেল। এবং একটা সময় হয়েছিল দেনাটা আমাদের এত বেড়ে গেছিলো, আমার ওয়াইফের কিছু দামি জামা কাপড় ছিল, কিছু শাড়ি ছিল, মানে দামি দামি জিনিস ছিল, সব কিছু সেল করে ওগুলা দিয়েছেন। হ্যাঁ রিসেল করে দিয়েছিল। জাস্ট অ্যাটলিস্ট যে আমি যাতে মানুষের কথা থেকে বাঁচতে পারি। এখনও কিছু দেনা বয়ে বেড়াচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় সেগুলো থেকে উঠে দাঁড়াবো। কিন্তু ভুল মানুষের পাল্লায় আসলে আর মানে